মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে, করুণা লাইফস্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে জানো তো, তোমরা কেউ স্কিপ করো না, কারণ আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমার ঠাকুর ঘরটাকে আজকে আমি কিভাবে নতুন করে সাজিয়ে নেব, পুরনো জিনিসগুলোকে কিভাবে নতুন করা যায়, চকচকে সোনা তৈরি করে নেবো। আজকে আমার ঠাকুর সিংহাসনটাকে পুরো সোনার মতন করে সাজাবো। তো সেটাই তোমাদের শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের রোজগারের মতন। আর তো বিছানাটা প্রথমেই পরিষ্কার করে নিচ্ছি, দেখো। আর আজকে জানো তো, ভেবেছিলাম বাপের বাড়িতে যাব। তো যেহেতু দেখলাম সকাল সকাল শ্রাদ্ধের কাজ মিটে গেছে আর শান্তি জল দিয়ে দিয়েছে, আমি আর এক দণ্ড দেরি না করে আমি ভাবলাম আমার ঠাকুর ঘরের কাজ আগে করি, বাপের বাড়িতে পরে যাব। কারণ আমি ঠাকুর ঘরটার দিকে আমি তাকাতেই পাচ্ছিলাম না, এতটাই। আর ইঁদুরে যা করেছে তোমাদের কি বলবো, তো মানে নষ্ট করেছে ইঁদুর। আচ্ছা বাবা, ইঁদুর তুই থাক, খা, ঠিক আছে, কিন্তু আমার সব ঠাকুর ঘরের জিনিস কুচিয়ে কুচিয়ে একাকার করে নোংরা করে কি করেছে। আর তারপরে অন্য জিনিসগুলো এখনও হাত দিইনি, যেমন আমার পাপাই সোনার দোলনাটা তো করেছে, সে তো যা করেছেই, এতদিন করেনি। দোলনাটার বয়স কত বছর হয়ে গেল। তো যথারীতি রাতে জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি, বিছানাটা পরিষ্কার করে। আর ভাবছিলাম সকালে উঠে যে কী করবো। তো যাই হোক, সব থেকে বড় কাজ এইটাই যে আমি আমার ঠাকুর ঘরের কাজটা আজকে করতে পারবো, সেটাই আমার খুব শান্তি লাগছে। বেড়াতে আমি কালকে যাবো, ভাইপোর শরীর একটু ভালো আছে এখন। তো যাই হোক, তারপরে চলে এসেছি জানলাতে জল দিয়ে একদম জানলাটা পরিষ্কার করে ধুয়ে দিতে। এটা রোজই করি, হয়তো কখনো তোমাদের সামনে আসি, কখনো আসি না। তারপরে চলে এসেছি স্নান টান করার পরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই মাছগুলো কেটেছি, লোটে মাছ, সীতাহার মাছ আর তেলাপিয়া মাছ। তো এখন সকালে খাওয়ার জন্য একটু মাছ ভাজা করেও নিচ্ছি। খুব তো আমাদের পিসি এসেছে, মানে আমার শ্বশুরের বোন। তো পিসি এসেছে, পিসিও খাবে। তো ভাবলাম সকালে সিদ্ধ ভাত আর একটু ভাজাভাজি করে খেয়ে নেবো। তো যাই হোক, ভাতটা হয়েছে। তারপরে আমি কি করেছি, চেঞ্জ করে যখন দেখলাম জলটা দিয়ে গেছে, তখন মানে অলরেডি খাওয়ার জিনিসে ধরে ফেলেছি, খেয়ে ফেলেছি। তো ভাবলাম এবারে সব কিছু বাসন টাসন মেজে পরিষ্কার করে আমি চেঞ্জ করে গা হাত পা ধুয়ে এসে ঠাকুরঘরের কাজ করছি। আর তারপরে দেখো সব প্লাস্টিকই করে, আমার যেহেতু একটুখানি জায়গা, কি করব, সের মধ্যে তো আমাকে গুছিয়ে রাখতে হবে। আর তোমাদের দাদাভাই একটু হেল্প করেছিল, স্ট্যান্ডগুলো আমার আর লাগে না, ওইগুলো ভেঙে গেছে, তাই জন্য গুছিয়ে একটু সরিয়ে দিল। তো এই দেখো, এইখানে সব ইঁদুরে 9-6 করে দিয়েছে আমার জিনিসগুলো। তো সব বার করছে। আমার জানো তো ঠাকুরের জিনিস এখনও অনেক আছে, সেগুলো ওই সামসেটের ওপরে ওঠানো আছে, মানে নিরামিষ রান্না হবে সেই সব স্টোভ, হাঁড়ি, কড়া, পেতলের এখনও জিনিস অনেক আছে, যেগুলো আমি আর নামাতে পারি না নতুন করে, তার জন্য এখানে আবার কিনেছি। কারণ আমার না খুব নেশা ঠাকুরের জিনিস কেনা। আমি যখন পুজোর সময় জিনিস কিনি, নিজেদের জামা কাপড় কিনি, আমার মা লক্ষ্মীর জন্যও আমি একটা জিনিস কিনি, তারপরে ধানতেরাসে। আর এই প্লাস্টিকের মধ্যে একটা গামছা আছে, সাপ শঙ্খ লেগেছিল, তো একটা বাচ্চা মানে ছেলে উলঙ্গ হয়ে গামছাটাকে পেতে দিয়েছিল আমাদের বাড়ির সামনে, আর সাপ সেটাই উঠেছিল। তাই এইটা নিয়ে কোথাও যাওয়া, শুভযাত্রা হয় শুনেছি, বা অনেক আগেই শুনেছি, বা কাছে নিয়ে ওটা গেলেও ভালো, বাড়িতে থাকলেও ভালো, তাই আমি রেখে দিয়েছি। আর যদি ওটা দিতাম, দেওয়ার পরে যদি না উঠতো না, তাহলে অশুভ। তো ঠাকুরের ইচ্ছায় উঠেছে। আর শুভ আর কোথায় হচ্ছে, এতদিন তো সত্যি বলছি আমার লাইফে কখনো এরকম সময়, এই 12 বছর হতে যাচ্ছে আমার বিয়ে হয়েছে, এরকম সময় কখনোই আসিনি সত্যি। এখন এই সময় তো আমি পার করে দেবো সময়টা। যাই হোক, এই যে আমার এই পেতলের সিংহাসনগুলো, পিতলেরই, পিতাম্বাড়ি দিয়ে মেজে নিই, পরিষ্কার করি, কিন্তু চকচকে থাকে না। তারপরে এবার মাঝে মাঝে একটু জল টল লেগে যায়, তো কেমন হয়ে যায় দেখো। তো আমি এবার তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি আমাকে গোল্ডেন কালারের রং এনে দেবে, একটু দামি দেখে। তো একটু দামি রঙই এনে দিয়েছে, তো ভালো হয়েছে, রংটা এনে দিয়েছে। আর আজকে একটু ভয়েস করতে দেরি হয়ে যাচ্ছে, তোমাদের ভিডিওটা দিতেও দেরি হবে, কারণ আমি ভাবলাম একেবারে সন্ধে দেবো, আর সন্ধে দিতে আজকে অনেক দেরি হয়েছে। সন্ধে দেওয়ার পরে তোমাদের কাছে ভিডিওটা, তারপরে পাপাই সোনার পড়াতে এসেছে, ম্যামের টিফিন, পাপাইয়ের টিফিন করে দিয়ে তারপরে আমি ভিডিওটা এডিট করছি বা ভয়েস করছি, তারপরে তোমাদের কাছে ভিডিওটা আর কি দেব। তো একটু দেরি হবে, তো তোমরা দেখে নিও ভিডিওটা অবশ্যই। আর
পরে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বারবার করে একটাই কথা বলবো, তোমরা কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর শেষে একটা গঠনমূলক কমেন্ট করো। তো পাপাই সোনা কি বলছে, মাম্মাম আমি একটু রং করব, আমি একটু রং করব, শুরু করে দিয়েছে। যাই হোক, এখন তো কাজ করছি, শেষে কেমন লুক আসে সেটাই দেখার বিষয়, বা সেটাই তোমরা অপেক্ষা করো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে আমি যে আমার ঠাকুরের জন্য এই কাজটা করতে পারছি সেটা আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তো এই কাজ করতে করতে আমার তখন 2:30টা বেজে গিয়েছে। তারপরে আবার একটু রান্না করলাম। তো আমি ভাবলাম আজকে কাজটা কমপ্লিট করব। আর দেখবে ঠাকুর ঘরকে যেন তো সাজিয়ে আমার যেমন আছে, যেইটুকু আছে সেইটুকু দিয়েই সাজাবো। সেইটা করার পরেই যেন মনটা কত সুন্দর, যার যেমন আছে সে সেইভাবেই সাজাবে। আমি যখন ঠাকুরের পুজো দিতে যাই, আমি ঠাকুরের দিকে ফিরে বসতে পারি না, আমার কাত হয়ে বসতে হয়, আমার পরিস্থিতি ওই রকম। তো যার যেটা আছে সেইভাবেই মানে খুশি হয়ে পুজো দেওয়াই উচিত। আমি এতেই খুশি গো, আমার অখুশি নেই। তো দেখো কি সুন্দর গোল্ডেন কালার রং করছি, একদম খুব ভালো লাগছে না? এবার মনে হচ্ছে নতুন, একদম নতুন করে ফেললাম সব কিছু, আমার পুরনো জিনিসগুলোকে। এতদিন কিন্তু মাথার মধ্যে আমার এই বুদ্ধিটা আসেনি। আমি একজনের বাড়িতে গিয়ে দেখেছি গোপাল এরকম গোল্ডেন কালারের রং করেছি, তাই আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো। আসলে আমাদের এখানে নোনা জলে সব লাল হয়ে যায়। আমি কিন্তু প্রতিদিনই ঠাকুরের বাসন চকচক করে মাজি। যারা আমার পুজো দেওয়া 2-1 দিন দেখো, তারা দেখবে আমি বাসনগুলোকে পিতাম্বারি দিয়ে চকচক করে মাজি। যে পিতাম্বারি দিয়ে মাজার কারণে আমার ঠাকুরের বাসনগুলোও খারাপ হয়ে যায়। তো যথারীতি মোটামুটি আমার যা যা গোল্ডেন কালারের ছিল সেগুলো সব কটাই আমি রং করে নেবো। তোমরাও চাইলেও কেউ এরকম করতে পারো, যাদের হয়তো পুরানো হয়ে গেছে। আর সিংহাসনটা রং করে নিলেই ভালো, কারণ এই সিংহাসন তো সবসময় নাড়ানো যায় না। যেহেতু আজকে আমাদের সুজো ছিল, তাই সব কিছু নামিয়ে শান্তি জল পরিষ্কার করে ধুয়ে মুছে ভালো করে শান্তি জল দিয়ে দেবো। আর আজকে আর একটাও বিষয়, আমি পর্দাগুলো করেছি অনেক দিন, সেই পর্দাগুলো পুরো কমপ্লিট হয়নি, যেটুকু হয়েছে সেটুকু আজকে দেবো। সেটাও তোমাদের দাদাভাইয়ের হেল্প দরকার, করে না বলে না, আমাকে হেল্প করে না বলেই আর কি দেওয়া হয় না। যাই হোক, গোল্ডেন কালারের রঙগুলো করতে আমার কিন্তু খুব ভালো লাগছে, সত্যি বলছি। তোমাদের কেমন লাগছে, আমি কেমন করে কাজটা করেছি সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু মন খুশি হয়ে নিই, যেটা আমার মা আমার ঘরে সব সময় বিরাজ করে। মা গো মা, তোমার এই সন্তানের মুখ থেকে কখনো তুমি যেও না মা, সব সময় আমার ঘরে বিরাজ করো মা। আমার বলো না, তুমি প্রত্যেকের ঘরেই মাগো বিরাজ করো, সব সময় তার ঘরে ধনে পূর্ণ করো মা। তো সব সময় আমার ঘরে থেকো মা, আমি সবসময় তোমাকে আমার মাই মানি। তো মোটামুটি সব করার পরে বাসন তো ধুয়ে নিয়ে এসেছি, দেখো বাসন। তারপরে দেখো চকচক করছে, এগুলো আমার ঠাকুরের বাসন। এই যে আমার ঠাকুরের বাসন তা না, আরও আছে এখনও, সেগুলো আর বার করা হয় না। তাই মনে হচ্ছে না একদম নতুন কিনে নিয়ে আসা হয়েছে সোনার সব কিছু। এটাও করে নিয়েছি। তো এইখানে একটু দিয়ে দিয়েছিলাম, জল পড়ছিল। আপাতত এইভাবে এখন রেখেছি, মানে এখানে ঠিক করব, কারণ শুকাবে, রঙটা শুকাবে, তারপরে সন্ধ্যাবেলায় সাজাবো। তারপরে ভাবলাম ওই কাজ করার পরে পর্দাগুলো আমি করেছিলাম, তা তোমাদের দাদাভাইকে বললাম, দেখো তো পর্দাগুলো আমি সেলাই করেছিলাম অনলাইন থেকে, একটা 210 টাকা দিয়ে না 20 টাকা দিয়ে কাপড়টা কিনেছিলাম। আমি একটা কাপড়টা দিয়ে ব্লাউজ বানিয়েছি কেটে, তারপরে পর্দাগুলো আমি নিজের হাতে করেছি। খুব ভালো লাগছে, সাদা নেটের মতন। তা আমার তো জায়গাটা দেখেছো তো, সেইভাবে আমি বসাতে পারছি না, তো কলির মধ্যে ঢুকিয়ে যাই হোক। তবে শখ তো সবারই থাকে, ইচ্ছা তো সবারই থাকে, বলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাবে। আর নিচের দিকটা এখনও কমপ্লিট হয়নি, নিচের দিকটাও করেছি পর্দাটা, তো সেটাও যখন লাগাবো তো পরে তোমাদের শেয়ার করব। তো আমার তো খুব ভালো লাগছে, পর্দাটাও দিতে পারলাম। এই নেটেরই আমার পর্দা ইচ্ছা ছিল, আর সাদা কালারেরই ইচ্ছা ছিল। আমার খুব ভালো লাগে। একটা দিদি ভাইয়ের ভিডিও দেখতাম, তার এরকম ছিল, কিন্তু আমার তো ঠাকুর ঘরের একটা ঘরের মধ্যে সব কিছু, তো তাই সেইভাবে সেরকম পরিস্থিতি নেই, সেইভাবেই আর যেরকম আছে। আর এই ওপরটায় কিন্তু আমার অনেক জিনিস ঠাকুর ঘরের ওপরে, কী করব, পেতলের কুলো, পুষ্পপত্র, অনেক কিছুই আছে, যেগুলো এই যে কর্পূরদানি, ধুনুচি, এগুলো আমার ডবল করে কেনা। ওপরে যে আছে না, নামাতে পারি না সানসেটের ওপরে, তো জন্য আবার ডবল করে কিনেছি। তো দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানো। আমার না কিন্তু আজকে মনটা ভীষণ ভালো, আমার ঠাকুর ঘরকে আমি একটু করে সাজাতে পেরেছি, গুছাতে পারছি, আমার না ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর ঘরটাকে আজকে হাত দেবো না, বৃহস্পতিবার ছাড়া আমি নাড়াবো না ঘরটা। আমের পল্লবটা পাল্টে দেবো কালকে, আজকে আর পাল্টানো হয়নি, যেহেতু সন্ধ্যেবেলায় দিচ্ছি। তো মোটামুটি এই যে সব নিয়ে এবার আমি সন্ধ্যেটা দেবো, ফাইনাল লুক এইটা, ঠিক আছে?
তো তারপরে তোমাদের সাথে দেখা করব সন্ধ্যাবেলায়। যাই হোক, এবার চলে এসেছি সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় ঠাকুরের মিষ্টিটাও আনা হয়নি, যেহেতু ছোটো জিনিস কিছু নেই, তাই জন্যে তো মোটামুটি সব গুছিয়ে নিয়ে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে কর্পূর আর লবঙ্গ দিয়ে যে আরতিটা করছি, এটা সব জায়গায় দেবো, ঘরে বাইরে সব জায়গায়। অনেক দিন পরে এই ফাইনাল লুক দেখো কেমন লেগেছে বলো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মনে হচ্ছে না শোনা শোনা, আমার তো লাগছে। তো যাই হোক, টাটা, গুড ইভিনিং, সবাই ভালো থেকো। জয় রাধে মা।